আজ ভারতীয় সেনার বিজয় দিবস। ৭১-এর ভারত পাক যুদ্ধ জয়ের ৫৩ বছর। ফোর্ট উইলিয়ামে ইস্টার্ন কমান্ডের বিশেষ অনুষ্ঠান। গোটা দেশ জুড়েও সেনার বিশেষ অনুষ্ঠান রয়েছে আজ। ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই ৯ জনের বাংলাদেশি প্রতিনিধি দল কলকাতায় তারা এসে পৌঁছেছেন। বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের দিন এই প্রস্তাব দেওয়া হলেও তা নিয়ে ঢাকার কি সিদ্ধান্ত হয় তা নিয়ে একটা কৌতূহল ছিলই। অবশেষে মুক্তিযোদ্ধা সহ ৯ জনকে কলকাতায় এসে বিজয় দিবস অনুষ্ঠানে যোগ দেওয়ার ছাড়পত্র দিয়েছে ঢাকা। অন্যদিকে ঢাকায় বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের ওপার বাংলাতে বিজয় দিবস উদযাপন চলেছে এবং সেখানে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন রাষ্ট্রপতিরও। ফোর্ট উইলিয়ামের সামনে থেকে অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ঠিক কি প্রতিবেদন পাঠিয়েছেন দেখাবো। গতকাল সকাল পর্যন্ত যে প্রশ্নের উত্তর পাওয়া যায়নি সেই প্রশ্নের উত্তর মিলল সোমবার বিজয় দিবসে একদম কাঁটায় কাঁটায় সকাল ৭টায় ফোর্ট উইলিয়ামে। এই মুহূর্তে যাদেরকে সামনে দেখা যাচ্ছে তারা ঢাকা থেকে আসা প্রতিনিধি দল। এর মধ্যে রয়েছেন একজন বর্তমান সেনাকর্তা এবং তার পাশাপাশি রয়েছেন মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা। এই ৯ সদস্যকে গতকাল রাতে ঢাকা থেকে কলকাতায় আনা হয় এবং তাদেরকে নিশ্চিদ্র নিরাপত্তায় রাখা হয় এই শহরের একটি ৫-তারা হোটেলে এবং তারপর আজকে সকালে তাদের প্রত্যেককে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় ফোর্ট উইলিয়ামে। বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের দিন থেকেই ঢাকার উপর চাপ তৈরি করছিল দিল্লি এবং সেই দৌত্য বা কূটনীতি শেষ পর্যন্ত সাফল্যের মুখ দেখল। কারণ যে বাংলাদেশকে স্বাধীন করার জন্য, যে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ার জন্য পূর্বাঞ্চলীয় সেনার এই মুক্তিযুদ্ধ, সেই বাংলাদেশি এই বিজয় দিবসে অংশ না নিলে তার অন্যরকম তাৎপর্য দাঁড়াতো। সেই কথা ঢাকাকে অবশেষে বোঝাতে সমর্থ হয়েছে দিল্লি এবং তারই প্রমাণ হিসেবে এই মুহূর্তে ফোর্ট উইলিয়ামে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের ডেলিগেশন বা প্রতিনিধি দল। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।